সো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো রাত পেরোলেই কলকাতা ডার্বি, বাঙালি বড় ম্যাচ। তবে সত্যিই কি এই বড় ম্যাচটা এত তাড়াতাড়ি দরকার ছিল? কারণ এই দুটো টিমই তো এইবারে ডুরান্ড কাপের সবথেকে শক্তিশালী টিম হিসেবে ধরা পড়ছে। হ্যাঁ, নর্থ ইস্টও আছে, কিন্তু নর্থ ইস্ট যেরকম গ্রুপে পড়েছে সেখান থেকে মনে হয় নর্থ ইস্ট ফাইনালে যাচ্ছে। কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল এমন দুজন টিম ছিল, তারাই হয়তো এবারের প্রবাবল ফাইনালিস্ট ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই দুটো টিমের মধ্যে একটি টিমকে কালকে অর্থাৎ কোয়ার্টার ফাইনালেই হারাতে চলেছি। বলতে পারেন ডুরান্ড কমিটির পয়সা কামানোর জন্যই। যদিও তারা প্রপারলি টিকিট ছাড়েননি, টিকিটের হাহাকার দেখা যাচ্ছে, টিকিটের কালোবাজারি তো চলছেই। সেসব বাদ দিলে এবার আমরা যদি মূল ম্যাচে আসি, তো ডার্বি অবশ্যই 50-50। এতদিন ধরে এই কথাটা আমরা বলছিলাম লাস্ট কয়েক 5 বছর ধরে, কিন্তু অন পেপার টিম দেখলে মোহনবাগান অতি অবশ্যই ইস্টবেঙ্গলের থেকে অনেক এগিয়ে ছিল। ওই একটি ডুরান্ড ডার্বি হার, যেটি অঘটন ছাড়া আর কিছুই বলা যায় না। আর অন্যদিকে সুপার কাপের ম্যাচ, যেটিতে অবশ্য মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়াররা খেলছিল না, এই দুটো বাদ দিয়ে সমস্ত ম্যাচেই মোহনবাগান জিতেছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের এবার টিম অত্যন্ত ভালো, এবং এবারে সত্যি কথা বলতে গেলে প্রপারলি 50-50 টিমও অন পেপার বোঝা যাচ্ছে। যদিও ইস্টবেঙ্গলের হয়ে রাশিদ, যার বাবা মারা যাওয়ার কারণে সে দেশে ফিরে গেছেন প্যালেস্তাইনে, সে হয়তো এই ম্যাচটিতে আনঅ্যাভেলেবেল থাকবে। তাকে বাদ দিয়ে সমস্ত টিমই ইস্টবেঙ্গলের আছে। ইস্টবেঙ্গলের কাছে হয়তো এটা বিগ ব্লো, কিন্তু আপনারা যদি দেখেন ইস্টবেঙ্গল আগের ম্যাচগুলিতে 3টে বিদেশি মাঝমাঠে খেলেছে, কিন্তু এবারে যেহেতু সামনে অপোনেন্টটা মোহনবাগান, এবং তাই আমার মনে হয় যে তারা কেভিন সিভলিকেই ডিফেন্স হিসেবে খেলাতো, দুজন মিডফিল্ডার খেলাতো, এখানে হয়তো মিগুয়েল এবং রাশিদের কম্বিনেশন দেখাতে পারতো। কিন্তু এবার তারা হয়তো সাউল ক্রেসপো এবং মিগুয়েলের কম্বিনেশন অ্যাপ্লাই করবে। আমরা যদি এবার ইস্টবেঙ্গলের টিম নিয়ে কথা বলি, তো অবশ্যই গোলকিপার হিসেবে প্রাভসিংহ সিং গিল, ডিফেন্সে অবশ্যই আনোয়ার আলীর সাথে কেভেন সিলভে, এবং সাইডে অবশ্যই মোহাম্মদ রাকিবের সাথে লালচুন নোঙ্গা। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে সাউথ ক্রেসপো এবং মেগুয়েল ফেরারা। নাম্বার 10 রোলে অবশ্যই মাহেশ, এবং রাইট চ্যানেলে বিপিং, লেফট চ্যানেলে এডমুন্ড, এবং স্ট্রাইকার হিসাবে ডিমিট্রি ডিয়ামান্টাকস, এবং অবশ্যই সাবস্টিটিউট হিসাবে আসবেন হামিদ আহমাদ। ইস্টবেঙ্গলের টিম দেখলে দেখা যাবে ইস্টবেঙ্গলের মিডফিল্ড হচ্ছে সবথেকে স্ট্রং জায়গা। অন্যদিকে মোহনবাগানের এটা উইক জায়গা বলা যেতেই পারেন, কারণ সেখানে কোনো বিদেশি নেই, তবে সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সবথেকে বেস্ট প্লেয়াররা ভর্তি আছে। এবং এবারে যদি আমরা মোহনবাগানের দিকে আসি, মোহনবাগানের ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা যেটা হতে পেরেছে সেটা হচ্ছে চোট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চোট। কারণ মনবীর সিং সম্পূর্ণরূপে এই ম্যাচটি মিস করতে চলেছেন। অন্যদিকে বিদেশি প্লেয়াররাও এখনও অবধি পুরোপুরি 90 মিনিটসের জন্য ফিট হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে, যেহেতু মোহনবাগান অনেক লেটে প্রি সিজন শুরু করেছে। হ্যাঁ, এবার আপনারা বলতেই পারেন প্রি সিজন এত কেন লেটে হলো, সেটা ম্যানেজমেন্ট ভালো বোঝে, ম্যানেজমেন্ট সেটা ঠিক করেছে। এসব বাদ দিয়ে আমরা যদি ম্যাচে আসি, মোহনবাগান হয়তো এই ম্যাচে ডবল ডিফেন্ডারদের নিয়েই যাবেন, বিদেশি ডিফেন্ডার। এবং সাইড ব্যাকে হয়তো সুভাশিস বোস এখনও অ্যাভেলেবেল নাও থাকতে পারে, আবার বলা যায় না, ক্যাপ্টেন, তিনি খেললেও খেলতে পারেন। তো সাইড ব্যাকে আমি এখন অবধি ধরছি যে আশিস রায় এবং অভিষেক টেকচাম সিং, এবং রসান প্লেয়ারটাও আছে যে ভালো খেলে। এবং তারপর অ্যাটাকিং ট্রায়োতে আমি হয়তো এই আপুইয়া থাপা আর সাহালকেই ধরছি, অথবা দীপক টাংরিও খেলতে পারে যদি সাহালকে মলিনা একটু রাইট দিক দিয়ে অপারেট করাতে চায়। তবে আমার মতে সাহালের বেস্ট পজিশনটাই নাম্বার 10 রোলটাই হতে চলেছে। আর আমার এবারে ফিল আছে সাহাল বিদেশির মতনই কিছু একটা করতে চলেছে। এবং লেফট চ্যানেলে অবশ্যই লিস্টান কোলারসো। লিস্টান কি এবারে গোল্ডেন বুট পাবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাইটে অবশ্যই মনে হয় কামিংস বা ডিমির মধ্যে কেউ খেলতে চাইছে, হয়তো কামিংসে খেলতে চলেছে। কামিংস আর সাহাল অ্যাকচুয়ালি নাম্বার 10 আর রাইট চ্যানেলটাকে দুজন কম্বাইন করে খেলবে, একজন একবার রাইটে যাবে, একজন সেন্ট্রালে আসবে, এইভাবে চলবে। এবং স্ট্রাইকার হিসাবে অবশ্যই ম্যাকলারেন, এবং সাবস্টিটিউট হিসাবে হয়তো ডিমি আসবে। আমার মনে হয় না ডিমি ফার্স্ট 11-এ থাকবে, তাকে সাবস্টিটিউট হিসাবেই খেলানো হবে। আর ডার্বি মানেই ডিমি যেহেতু জ্বলে ওঠে, তো আমরা যদি দেখি প্রথম থেকে হয়তো গোল হয়নি, সেক্ষেত্রে ম্যাচের শেষে মলিনা এটাও করতে পারে। দিব্যেন্দু যেহেতু এই ম্যাচে রেড কার্ডের ইয়েলো থেকেই ফিরে আসে, তো যদি দেখা যায় ম্যাচে গোল হয়নি, সেক্ষেত্রে টম অ্যালড্রেটকে তুলে মলিনা দিব্যেন্দুকে নামাতে পারে, ও ওপরে 3জন কামিংস, দিমি এবং ম্যাকলারেন, এই 3জনের ট্রায়ো ব্যবহার করতে পারে। আর সত্যি কথা বলতে ইন্ডিয়া এমন কোনো ডিফেন্স লাইন নেই যারা এই 3জনের ট্রায়োকে আটকাতে পারে। এর উদাহরণ আমরা আগের সিজনেই দেখতে পেয়েছি। তো
এটাই হয়তো হতে চলেছে মোহনবাগানের প্রবাবেল লাইন আপ। মোহনবাগানের ক্ষেত্রে এত বাধা বিপত্তি থাকার পরেও একটা সুবিধা আছে যে মোহনবাগানের টিম পুরোপুরিভাবে আগের বছরের টিম, শুধু একটি চেঞ্জই হয়েছে যেখানে অভিষেক সিং নতুন অ্যাড হয়েছে টিমে, বাদবাকি সমস্ত প্লেয়ারই সেম। এর সাথেও কোচ জোসে মলিনাও সেম, এবং সবথেকে বড় হচ্ছে ম্যাকলারেন কামিন্স দুজন প্রথম ম্যাচে গোল পেয়েছে, এবং সবথেকে প্লাস পয়েন্টটা আমার যেটা মনে হচ্ছে যে কোনো জায়গা থেকে তারা গোলটা করে দিতে পারে, এবং ডিফেন্স যদি গোল না খায় তো মোহনবাগান এই ম্যাচটা বার করে নিতে পারে। তবে ডার্বি অবশ্যই 50-50। অন্যদিকে ইস্ট বেঙ্গলের দিকে দেখলে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সমস্ত প্লেয়ারই ভালো হয়েছে, বিশেষ করে আমার ভয় লাগছে বিপিন সিংয়ের দিকে, কারণ বিপিন সিং অ্যাকচুয়ালি মোহনবাগানকে দেখলে কী হয় আমি তো বুঝতে পারি না, কী খেয়ে আসে, আলাদাই রঙে খেলে, আর বিপিন এবারে খেলছেও খুব অসাধারণ। তো বিপিনের দিকে একটা বড় থ্রেট চলতে চলেছে, আর বিপিন যেহেতু ওই দিক দিয়ে আসবে, ওইদিকে থাকে আশিস রায়, আর আশিস রায় কখন কী করবে সেটা আশিস রায় নিজেও জানে না। কোনো ম্যাচে হয়তো ভালো খেলে দিল, কোনো ম্যাচে কখন ব্লান্ডার করবে কেউ জানে না, ওটাই একটি ভয়ের কারণ হতে চলেছে। তবে এমনটা হতেই পারে মলিনা এই সিনিয়র টিম প্লেয়ার ছাড়াও কিছু কিছু জুনিয়র টিমের প্লেয়ারকেও ব্যবহার করতে পারে প্লেয়িং ইলেভেনে, সেটা আমরা কালকে দেখতেই পারি। যদিও হ্যাঁ, আমি একটা ইম্পর্টেন্ট প্লেয়ারের কথা বলতে তো ভুলেই গেলাম, দীপক টাংরি, যে এবারে যখন যেখানে দরকার পড়ছে সে সেখানেই খেলছে, যেমন সিডিএম সেন্টার ব্যাক যেখানে বলছে সে সেখানেই ভালো খেলছে। এই ম্যাচে দীপক টাংরির রোলটাও ভাইটাল হতে পারে, হয়তো পরের ম্যাচে এরম হতে পারে আপুইয়া, দীপক টাংরি এবং সাহাল আব্দুল সামাদ, এই ট্রায়োটা আমরা দেখতে পেলাম। হয়তো থাপাকে এই ম্যাচে রেস্ট দেওয়া গেলেও যেতে পারে। সত্যি কথা বলতে থাপা কিন্তু এবারে অতটাও ছন্দে দেখা যাচ্ছে না, যদিও আগের ম্যাচে গোল করেছে, তাও তেমন খেলা থাপার থেকে এবারে পাওয়া যাচ্ছে না যেমনটা অন্যবার পাওয়া যায়। এই গেল ম্যাচের অ্যানালাইসিস। সত্যি বলতে ডার্বির কোনো ম্যাচের অ্যানালাইসিস হয় না, ডার্বি শুধু উপভোগ করতে হয়। ডার্বিতে আমরা অনেক মুহূর্ত পেয়েছি, হয়তো কালকেও একটি নতুন মুহূর্ত পেতে চলেছি। দেখা যাক কালকে কে জেতে। আশা করবো যেন মোহনবাগানই জেতে এবং সেমিফাইনালে এগিয়ে যায়, এবং আগেরবার যে ডুরান্ড কাপটা আমরা ফাইনালে গিয়ে হেরেছিলাম এবারে সেটা যেন না হয়। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানান। তো আজকের মতো এইটুকুনি, আবার কালকে দেখা হবে কালকে ডার্বি ম্যাচ অ্যানালাইসিসের সাথে। টাটা।